দেখো কত ভাইরা কান্দে, কমিটির ভাইরা কান্দে, আলেম ওলামা কান্দে, যুবকরা কান্দে, তুইও বয়া বয়া কান্দে থাক রে ভাই। আমার নবীর জন্য কাঁদলে লস নাই। মুসা শুধু এখানে শেষ নয় রে মুসা, আমারে মারতে মারতে 3 বার বেহুশ করছে। মুসা যদি দেখতে চাও পিছনের জামাটা উঠায় দেখো মুসা, তাইফের ছেলেদের মাইনের আঘাতের চিহ্ন এখনো মুছে নাই রে মুসা, এখনো মুছে নাই। এ আমার বিনামাজি ভাইরা, কেমনে বদরে আজান শুনে ঘুমাইয়া থাকবো? আমার আল্লাহ সারা রাত বয়া থাকে আর বন্দে বান্দা তুই আরামে ঘুমা, আমি তোরে বয়া বয়া দারোয়ানের মতো পাহারা দেয়। ও আমার বাতের রোগী ভাইরা, হার্টের রোগী ভাইরা, ও আমার পেট ব্যথার ভাইরা, আমার আল্লাহ সারা রাত বয়া বয়া পাহারা দেয়। তুমি যদি অসুস্থ শরীর লয়ে মসজিদে যাও অথবা নিজের রুমের উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজটা পড়ো, আমার আল্লাহ ফেরেশতাদের কিনে হাসে আর বলে, দেখ আমার বান্দা আমার সেজদা দেয়, ওরে যাইয়া খবরটা দিয়ে দে, আমি ওরে জান্নাত লিখে দিয়েছিলে। তোর মতো কত যুবক গতকালকে পরশুদিন খবরে দেখছিস ছেলেটার গায়ে হলুদ চলতেছিল, গায়ে হলুদ চলবে, গাড়ি ঘোড়া সব সাজানো শেষ, গেট সাজানো সব শেষ, ছেলেটা গায়ে হলুদের ফুল আনতে গেছে, ফুল বাজারে মোটর সাইকেলে নিজের বিয়ের ফুল নিজে আনতে গেছে, মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে বড় বড় বাসর ঘর সাজিয়ে চলে গেছে। এখনো বিয়ের গেটটা বাড়ির সামনে সাজানো। ফেসবুকে দেখলাম, আমার একজন দেখাইলো, হুজুর দেখেন বাসর ঘর কবরে যে সাজাইছে। কেবা হবে সঙ্গে তোমার কবরে, কেবা হবে সঙ্গে তোমার মরণে। ভাই আয় তোর পাও দুটো ধরছে ভাই, আর নামাজ কামাই দিস না ভাই। এ যুবক আয় তোর পাও দুটো ধরছিস, তুই শিল্পপতির পোলা বাবা। এ বাবা সকালবেলা মোটর সাইকেল নিয়ে যাইতেছিস লালমাটিয়া কলেজে, টলি গাড়িতে মাইরে দিয়ে জীবনে শেষ, জীবন সব রঙ্গ শেষ, কোনো বাহাদুরি করিস না বাবা। আয় ভাই তোর পাও দুটো ধরছে, আজ থেকে ওয়াদা করার জীবনে একক তো নামাজ কামাই দিস না ভাই, নামাজ ছাড়া কবরে কোনো উপায় নাই। কোন যুবক আছে দাঁড়া তো, কোন যুবক আছে দাঁড়াও। যদি বলে হুজুর আমার বাপ এই মাঠে নাই, আমার বড় ভাই আছে, অথবা হুজুর আমার বড় ভাই নাই, আমার বন্ধু আছে, একসাথে ক্রিকেট খেলতে যে কথা দিয়ে কষ্ট দিছি, শুনছি বন্ধুরে বন্ধু কথা দিয়ে কষ্ট দিলে বলে আল্লাহ মাফ করে না। এক বন্ধু আর এক বন্ধুরে দাঁড়াই বেড়ে কোলাকুলি করে ওঠো, ওঠো, এক বন্ধু আর এক বন্ধু নিয়ে মাফসা ওঠো। চাস্তো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ক্লাস ফ্রেন্ড যারে পাবি, চাস্তো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে কামতে থাক, আল্লাহরে দেখায় দে। জীবনে নামাজ কামাই দিবি না, বাপরে বুকি নিয়ে এইভাবে কামতে থাক, মুখে কোনো হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। আমার আল্লাহরে বুঝাইয়া গো, আল্লাহর জীবনে গুনাহ করো না গো আল্লাহ। যুবক দাঁড়ায় কামতে থাক, যুবক কামতে থাক। 2021 সালে এটাই হবে তোর জন্য সেতুবন্ধন। যুবক নবীর আসল চরিত্র যদি দেখতে চাও মাদ্রাসায় চলিয়া যাও, প্রমাণ দিয়ে যায়। নবীর চরিত্র দেখবেন তাহলে কলেজের সামনে যে খাড়ায় আর মাদ্রাসার সামনে যেও খাড়ায়। মাদ্রাসার ছেলেরা, ছোট্ট একটা ছেলে, এই যে মোতালেব চাপা ছেলে, মাসা বড়, দাঁড়া তোর আমার খুব ভালো লাগছে। এই ছেলেটা যখন মাদ্রাসায় প্রস্রাবখানায় যায়,
দেখেন ও কুলুক ছাড়া যায় না। আল্লাহ যারা আসতে করে করুণা দিবা। এই পোলাটা ওর পরে শরীয়ত আছে, ও যদি সারা দিন কোরআন শরীফ ওযু ছাড়া পড়ে আর কোনো গুনাহ হবে না। এখন কান্দা এই ছেলেটা হুজুর গো চাপে প্রস্রাবখানায় যায়, কুলুক সাথে লয়ে যায়, ওযু না করে বসে না। আর তোমার দামরাটা যেটা এইচএসসি পাস করতেছে, বিএ অনার্স পরে, ও তো মুতি, ও সেন্ডা খুলে দাম করে মারে ডাইরেক্ট, তার বহা বহি নাই, খাড়ায় মারে। হ্যাঁ কথা কবে না, কথা কয়, ও মারে খাড়াইয়া। ও করে কুলুক কেমনে জানো, পানি ফুনি নাই, 3টা বাড়ি মারে, এমনি 2টা এমনি 1টা। নাউজুবিল্লাহ কর না কেন? তাহলে রে মাদ্রাসায় পড়ে ওর দাদা কি, ওর বাপে কি ভুল করছে? জোরে কর না, জোরে কর না কেন? তাকাও এই দিকে। মাদ্রাসা আমরা পড়ছি, তোমাকে সেদিকে চেয়ারে খারাপ। মনে রাখবা, আজকে কয় মাদ্রাসায় লুলা টুন্ডা ওইটারে মাদ্রাসা দেয়, কেডা কইছে? আজকে কোটিপতিরা মাদ্রাসায় ছেলে মেয়ে পড়ায়। এমন পোলা দেখছে তো, এই কোটিপতিরা দেখছে, এমন পোলা জন্ম দিছে, পোলা পরে ক্যামিস্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। আইসে রমজান মাসে বেড়াইতে, রোজার মাসে সবাই রোজা রাখে, হে রোজার মাসে খায়, সিগারেট খায়। তা মা জিগাইছে, বাবা সিগারেট খা, কার রুমের মধ্যে খা, রাস্তায় খারায় খাস না, রোজার দিন। পোলাই জিগাই, মাম্মি হোয়াট ইজ ইউর রোজা? ও তো এমনিকেই রয়েছে, ও তার রোজা মোজা বোঝে নাই। মাম্মি হোয়াট ইজ ইউর রোজা? মা জারু লইছে, এ কুত্তা ডাই লেগে তোরা পড়াইছে আমেরিকায়, এই লাখ লাখ টাকা খরচ করে, হ্যাঁ তোর তোর পড়ার উপরে জুতার করে তো। ও কয় হোয়াট ইজ ইউর রোজা? হারামি, হ্যাঁ ঘটনা। আবার কয় মাম্মি সেটা সেটি করে কে? নাউজুবিল্লাহ বললেন না? আর এই ছেলেটা ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, আইয়া মা আসসালামু আলাইকুম, মা কেমন আছেন? বাবা কেমন আছো তুমি, কি পড়ছো শোনা আজকে? মা আজকে একটা হাদিস পড়াইছে, কি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমি আবার পড়ি হাদিস, কেন অর্থটা পরে হলেন। কালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা যেমনে পড়ে হেমনে পড়তেছে কিন্তু। কালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অর্থ শোনেন, বিশ্ব নবী ফরমায়াছেন অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কাসির হাদিসের কোথাও নাই। আমালুল কালিল, অল্প আমলি, আমল বেশি করতে হবে না, অল্প আমলি জান্নাতে যাওয়া সহজ। জোরে জোরে বলো, জোরে বলো, জোরে বলো। অল্প আমল কারে কয়? আপনি মসজিদে বসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল ভাবে ব্যবসা করবেন, দোকানে বইবেন, তসবিহ টাতে থাকবো, মেসাকটা করবেন, মেসাকটা কইরা ডাইন দিকে মেসাক করে সুন্দর করে মসজিদে ডাইন পাও ধরিয়া বাম পাও দিয়ে বাইরে হবেন। বাথরুমে যখন যাবেন ডাইন পাও বাম পাও দিয়ে ঢুকবেন, ডাইন পাও দিয়ে বাইরে হবেন। খাবার যখন খাইবেন কোনো ডাইনিং টেবিলে খাইবেন না, দস্তরখানা বিছিয়ে খাইবেন। ডাইন দিক দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে চাবাবেন। গোশত চাবানোর সময় এইভাবে হাতটা রেখে এইভাবে হাড্ডিরে চাপ দিবেন। আমার নবী যখন এইভাবে চাপ দিতেন না যে পাশে আর এক বেটা বইয়া সাদা জামা প্লাস্টিক হয়ে যায়। আমার নবীর চরিত্র দেখছো, নবী গোশত টান দেওয়ার সময় হাড্ডি নবী খান নাই। আমার নবী শক্ত গোশত খান নাই, উটের গোশত অনেক শক্ত বেটা। নবী এইভাবে হাত দিতেন, এইভাবে টান দিতেন, যেন যদি সুরবা লাগে নবীর হাতে লাগতো, যেন জামাই না লাগে। দেখছো আমার নবীর চরিত্র, মারহাবা কর না কেন? এইভাবে যারা জীবন যাপন করবে এই লোকটা জান্নাতি। আল্লাহু আকবার, জোরে কর না কেন? বাজানলে তাহলে একটা ছেলে ভালো বানাবার দরকার আছে না নাই? যুবক ভাইরা রে,
কমিটির একটা ছেলে আমারে বারবার বলে, হুজুর আমাদের এই এলাকায় মা বাবারে বাদ দেয় না গো হুজুর, বিয়ার পরে মা বাপরে জিগায় না, মা বাবার একটু ওয়াজ করেন গো, আপনি তো মায়ের পাগল, আমি ইউটিউবে আপনার ওয়াজ শুনে কান্দি গো। আলহামদুলিল্লাহ। আমি যখন মসজিদের রুমে ছিলাম ছেলেটা অনেক অনুরোধ করছে আমার, যুবক আমার দিকে তাকা, মা বাবার ওয়াজ কি শুনবি? একটা কমলা খাওয়ার কারণে যদি মায়ের থাবর দিয়ে সিঁড়ির নিচে ফেলায় দেয়, এই দেশে করুণা আসবে না আসবে কি বল? এই দেশে আমার নবীরে গালি দেয়, প্রতিবাদ হয় না। বঙ্গবন্ধুরে গালি দিলে ফাঁসির অভাব হয় না, হাত ভাঙ্গার লোকের অভাব হয় না, ঘাড় মটকার লোকের অভাব হয় না। হালাকে বঙ্গবন্ধুর চাইতেও বড় লিডার আল্লাহর পরে যার স্থান গো বাবা, যার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যার উম্মত হওয়ার জন্য দুনিয়ার সব নবী বাবা দরখাস্ত করছে। আজকে আমার বিশ্ব নবীর গালি দিলে কোন নেতার কলেজায় টনক লড়ে না। বাবা আমি দেখবো এখন আমার নবীর প্রেমিক কয়জন আছে, যদি আশিকে রাসূল হয়ে থাকেন চোখে পানি ধরে রাখতে পারবেন। দুনিয়ার সব নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করছে। ঈসা নবীর দরখাস্ত কবুল হয়েছে, যেরকম মারহাবা। ঈসা নবীর আগে ইয়াহিয়া নবী ছিল, ইয়াহিয়া নবীর আগে জাকারিয়া নবী ছিল, জাকারিয়া নবীর আগে সালেহ নবী ছিল, সালেহ নবীর আগে হারুন নবী ছিল, হারুন আলাইহিস সালামের আগে হারুন আলাইহিস সালামের পরে মুসা নবী ছিল, মুসা নবীর পরে আগে লূত আলাইহিস সালাম ছিল, লূত নবীর আগে ইব্রাহিম নবী ছিল। বাবা এক এক করে নবী আর নবী আর নবী, দুনিয়ার সব নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য কাঁদছে। কষ্ট হইতেছে? এবার শুধু দুই ফোঁটা পানি দেখতে চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা কইতে তুর পাহাড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ কর, আরো জোরে কর। হ্যাঁ মুসা, আল্লাহ মুসা, আল্লাহ আমার লগে কথা কবি। হ্যাঁ আমার লগে কথা করার আগে আমার নবীরে খুশি কর। মনে আমার কথা বোঝেন নাই, আমি আবার বলছি, মুসা আমার লগে কথা করার আগে আমার নবীরে খুশি কর। তা আমি তো তোমার নবী, আমার বড় ভাই হারুন নবী, এই দুইজনই তো নবী, রানিং নবী বর্তমানে, আমাকে দুইজনই তো রানিং। আল্লাহ বললেন মুসা আমার নবী তোরা তো দুইজন আসরি, আর একজন আমার স্পেশাল নবী, তারপরে দুনিয়ার সব মানুষের দুরূদ পড়া ওয়াজিব। সে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসা পয়গম্বর প্রশ্ন করলেন, আল্লাহ নবীটা কি আমার আগে আসছে না পরে আসবে? আমার আল্লাহ বললেন, মুসা রে তোর অন্তত শত শত বছর পরে আসবে, 1000 বছর পরে আসবে। এ মুসা আসবে তোমার পরে, দামি হবে তোমার চাইতে। মুসা মুসা পয়গম্বর বলে, আল্লাহ ওই মানুষটার দাম কত? মুসা তো তার দাম কি বলবো, তার উম্মতের দাম গুলো শুনলে মুসা। তার উম্মত গুলো বসিলায় বসে, মুহাম্মদপুর থানায় বসে, বসিলা থানায় বসে গুনাহ করবে রে মুসা। শাহিনুর জামে মসজিদের বাৎসরিক মাহফিলে বসে কানবে, জীবনে যত গুনাহ করবে মুসা আমি আল্লাহ তার চোখের পানি দেখে সব গুনাহ মাফ করে দিব। মুসা রে মুসা, তোর উম্মত গুলা এক জায়গায় বসে ইবাদত করা ফরজ, নামাজ পড়লে এক জায়গায় বসে পড়তে হবে রে মুসা। আর আমার নবীর উম্মত গুলা দুনিয়ার যেই জায়গায় বসে নামাজ পড়বে, বাইতুল মুকাররমে পড়লেও যেই সওয়াব, শাহিনুর জামে মসজিদে পড়লেও সেই সওয়াব। মুসা বসিলা নদীর পাড়ে বসিয়া নামাজ জামাতে পড়লে মুসা সেখানেও সেরকম সওয়াব। মুসা মনে রাখিস রে মুসা,
মসজিদে শুদ হামারো এ জমিন, আমার নবীর উম্মতের উম্মতগুলার নামাজ যেখানে বসে পড়বে সারা জমিনটা আমি তাদের জন্য মসজিদ বানাই দিছি। কিন্তু মুসা তোর উম্মতগুলা শুধু মসজিদ সারা নামাজ পড়লে হবে না, আমার বন্ধুর উম্মতগুলা রাস্তায় পড়লেও হবে, স্টিমারে পড়লেও হবে, বিল্ডিং এর ছাদে পড়লেও হবে, বিল্ডিং এর রুমে পড়লেও হবে। আর তোর উম্মতগুলা নির্দিষ্ট জায়গা লাগবে, এটা আমি আল্লাহর অর্ডার। আপনাকে কষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আমি আর ওয়াজই করব না, আওয়াজ না দিলে ওয়াজ হইব না। হইব এবার আওয়াজ? এ মুসা, আমার নবীর উম্মতগুলা বসিলা শাহিনুর মসজিদ নামাজ পড়লে যেই সওয়াব, বাইতুল মুকাররম যে পড়লো একই সওয়াব। এ মুসা, তোর উম্মতগুলা মসজিদ ছাড়া নামাজ হইব না, ইবাদত জায়গায় মসজিদ। আর আমার নবীর উম্মতগুলা বিল্ডিং এর ছাদে বসে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। মুসা নজরে কয়, তাগো যদি এত দাম হয় রে মাওলা, দুনিয়ার কোন নবীর উম্মতের তো এত ফ্যাসিলিটি ছিল না। আল্লাহ এটা কথা কই কি, তাহলে আমার নবুয়তি বাদ দাও, তার উম্মত বানাই দাও। আরে মুসা নবী আল্লাহর লগে কথা কয়, এই কথা কয় আল্লাহ সামনে বইয়া। আল্লাহ ধরেন পর্দার ওই পাশে, সাদা পর্দার ওই পাশে, আর মুসা ওই পাশে। তখন আল্লাহ কয়, এ মুসা, তুই তো আমারে দেহস না, তুই আমারে দেখতে চাইলেও পারবি না, কিন্তু আমার নবী আমার বাড়িতে আইব, আমার লাগে আঁঠু লাগায় কথা কইব। আরো শোনেন, এখন কানবেন। হে মুসা, দুনিয়ার সব নবী ছিল আশিক, আমি নবী, আমি আল্লাহ মাশুক। আর আমি আল্লাহ থাকবো আশিক, নবী থাকবে মাশুক। আমি বেশি পাগল থাকবো আমার নবীর জন্য। দুনিয়ার সব নবী আমার কাছে বলতো, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন দিবা, কখন একটু রহমত দিবা, গজব দিবা, তোমার সাহায্য কই। আর আমার নবীর আমি খোঁচাই খোঁচাই জিজ্ঞাব, আপনি তোমার কাছে কিছুই চান না। মুসা, কোন নবীর পরে দুরূদ পড়তে বলছি তোরে, বুঝছো? মুসা আলাইহিস সালাম কোন আর কথা নাই, আল্লাহ একদিন কইলেন না কে, তুই আজ থেকে আমার ওয়াদা দাও, আজ থেকে আমি তার উম্মত হয়ে যাব। আল্লাহ বললেন, আমি তোর ডিমান্ডও বাড়াই দিলাম, আজ থেকে তুই মুসা কালী বললাম। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আজকে আমার সেই নবীর যদি কেউ গালি দেয়, বাংলার জমিনে মুসলমানের পুরো আওয়াজ দেয়, আমার ওই নবীর যদি ব্যাকরণ গালি দিয়েছে, বইয়া বইয়া তাকবীর দাও কেন? এ দাঁড়াও তো, খাড়ায় তো, তুমি আগে খাড়ায় দিলে, এখন বইয়া পড়ছো কেন? কষ্ট হইতেছে? এই আওয়াজগুলো খারাপ, এই আওয়াজ বলে জিএমবি রে দেয়। নাজবিল্লাহ কইলেন না? তাহলে মসজিদের ইমাম সাহেব কাল থেকে না করে দেন যে আল্লাহু আকবার কই আপনি খারাবেন না, খারাইবেন রামায়ণ। হ্যাঁ, আল্লাহু আকবার না করে দেন। বিশ্বনবী জিহাদের মাঠে যতবার বিজয় ছিনিয়ে এনেছেন এই তাকবীর ধ্বনি দিয়া। আমি একটা তাকবীর দিব, রেডি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এত আস্তে কে? হে মসজিদ কমিটি আলারা, মইরা তো যাবেন গা, কালকে একটা তাকবীরের আওয়াজ দিয়ে মরেন, কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, বসিলার মুসলিম, মুহাম্মদপুরের মুসলিম, ঢাকার মুসলিম, কোরআন হাদিস যেখানে, উলামা
পীর মাশায়েখ যেখানে লিল্লাহি তাকবীর, নামাজিরা যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নামাজিরা যেখানে, দাড়িওয়ালা যেখানে, বেনামাজি যেখানে, সুদখোররা যেখানে, বিড়িখোররা যেখানে, তোমার পাশে বসে রয়েছে আমরা জানি না রে বাবা, বিড়ি খায় কি ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে, বা মাতে চা ডাইনাতে বিড়ি, ঠান্ডা মাথা টানে কি কথা কর না কে? মুসলমানের বলে লজ্জাও লাগে না? হিন্দু মরার পরে চন্দন কাঠ ধরাইয়া তার মুখে আগুন দেয়, মুসলমানের বলে এখন মরে নাই, ও মুখে কেমনে আগুন দেয়? বিড়ি খোরের বউ ঘরে থাকে দায় ঠেয়া, এটা জানেন মিয়া? আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। বাংলাদেশের কোন মহিলা স্বামীর বিড়ি খায় এটা পছন্দ করে না। নামাজ না পড়ে পড়ুক কোনো অসুবিধা নাই, কিছু কয় না, কিন্তু বিড়ি খাইলে পছন্দ করে না। আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজত করুক, জোরে করে আমিন। কষ্ট হইতেছে 5 মিনিট। কয়টা বন্ধু শুনবো? রাহো, আমি করবো, তোমরা যতটুক সহযোগ করুন, কিন্তু শর্ত একটা, যে উঠবার লুঙ্গি টেনে ধরবা। আবার এমন টান দিসটা খুলে মুলে জায়গা বেড়া। আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। আমি জানি কোরআনের মজমায় ফার্স্ট টু লাস্ট ভালো লাগবে, ঠিক না? আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। হে মুসা, আমার নবীর বলে দুরূদ পড়। আল্লাহ আজ থেকে স্টার দিলাম, যতবার আমু আগে দুরূদ পড়ুন। বাবা দিলটা এখন নরম করবেন। আমার এতিম নবী কত দামি নবী, আজকে আমার সেই নবীরে গালে দেয় ম্যাক্রন। ম্যাক্রনের বাপের ঠিক নাই, আর ওর সাপোর্ট যারা গায় ওরেও বাপের ঠিক নাই। আমার আল্লাহ বললেন, মুসা তোর ডিমান্ড বাড়াবো, তবে আজকে না, সময় আসলে। মুসা অপেক্ষায় আছে কবে সময় আসবে। হঠাৎ করে মুসার কানে টেলিফোন গেল, মুসা আজকে তোর ডিমান্ড বাড়বে। তখন মুসা আলাইহিস সালামের ডিমান্ড বাড়ে, প্রমোশন পাইতে পাইতে 3000 বছর গেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আজকে বাড়বে মানে কারণটা কি? আজকে আমার নবী আমার আসমান আইতেছে। কষ্ট হয়, এখন দিনটা নরম দেখবো। জানলে ষষ্ঠ আসমানে মুসা পয়গম্বর দাঁড়িয়ে আছেন। আমার বিশ্ব নবী মুসা নবীর সাথে কথোপকথন হচ্ছে। মুসা পয়গম্বর বিশ্ব নবীর বললেন, মুসা ভাই কেমন আছো? ভালো। নবী গো, আমি কিন্তু আপনার উম্মত গো নবী। তার মানে আমি আল্লাহর কাছে দরখাস্ত করছি আপনার উম্মত হওয়ার লাগে। মুসা পয়গম্বর জিজ্ঞেস করলেন, নবীজি আল্লাহর বাড়িতে যাবেন? কয় হ্যাঁ। আল্লাহ যা কিছু দেয় আমার উম্মতরে কিছুটা দিয়েন। আমার নবী আল্লাহর বাড়ির থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। মারহাবা কোন? মুসা পয়গম্বর জিজ্ঞেস করলেন, নবী আপনার উম্মতরে কি নতুন শরীয়ত দিছে? ও মুসা, আমার উম্মতকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা পয়গম্বর বলেন, নবী গো, আপনার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিছে, আমার উম্মতরে দিছিল মাত্র 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে কর, আরো জোরে। কয় ওয়াক্ত?
আমার উম্মত পড়ে উল্টে লাইছে। মাঝে মাঝে যখন নামাজ পড়ার কথা কইতাম কয় কি তুমি আর তোমার আল্লাহ পড়ো গা, আমার কাম আছে। আমার উম্মত পড়ে নাই। আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বে কোন সময়? ঘন্টায় 2-3 ওয়াক্ত। 24 ঘন্টায় যদি 2 ওয়াক্ত করে নামাজ হয় পড়বো কেমনে? সম্ভব না। আপনি কাম করেন, আল্লাহর কাছে যান। আমার নবী গেছে, আল্লাহ কয় নবী যান, এক কে ধাক্কায় 5 ওয়াক্ত কমাই দিছে। 5 ওয়াক্ত নবী কমাই দেওয়ার পর খুব খুশি, আবার আসছে নবী এটা কি সম্ভব? নবী আবার গেছে, আবার কমছে। 5 নং নামতা ভুলে গেছেন গা। 5 নং 45 9 বার কমাইছে। আল্লাহ একবার কমাইতে পারতেন না? টন ব্যাস বাড়াও তো, টন ব্যাস। এই 5 নং 45 কমাই দিয়ে 9 বার আমার আল্লাহর কাছে গেছে, 9 বার কমাইছে। মুসা নবী কয় হুজুর কয় ওয়াক্ত আছে? 9 বার গেছি, 5 ওয়াক্ত করে কমলে যা থাকে তাই। 5 ওয়াক্ত আছে, কইটাও পারবো না। আপনি যাই এখন 1 ওয়াক্ত দিতে 24 ঘন্টা 1 ওয়াক্ত, এটা ফজরে যেন না দেয়, এটা ঘুমতে উঠতে পারবো না। এই 100-র ভিতরে 95 জন পড়বো না, 5 জন পড়বো, খালি ইমাম সাহেব মুয়াজ্জিন আর খাদেম, এই 2-3 জন, আর বাকি 2 জন আইবো যেগুলো ডেট ফেল, বউ খেতার নিচে নেয় না, কি করবে কয়তে মসজিদে পড়ে দেয়। কথা বল না কেন? অতএব হুজুর এই হলো 2 জন, আর ইমাম মুয়াজ্জিন খাদেমে 5 জন হইব। দরকার কি সবাই পড়ুক, জোহর রক্তে নিয়েন, তাতে মোটামুটি 50-50 পড়বো। আমার নবীকে এটা কি কইলে তুমি? 5 জন পড়বো কেন? 100% পড়বো। মুসা নবী কয় হুজুর 100% পড়বো। আপনার সাহাবীরা ইন্তেকালের পরে 100% দূরের কথা 5% পড়বো না। আমার নবী এই কথা শুনে খাড়ায় খাড়ায় কাঁদতেছে, আমার উম্মত নামাজ পড়বো না, আমার এত দামি হাদিয়া নামাজটা পড়বো না, আমার এটা বিশ্বাস হয় না। কারণ আমার নবীর মতো সহজ সরল মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে বানায়। মারহাবা কর, আরো জোরে কর। আমার নবী এত সহজ সরল ছিলেন, আবার আমার নবী কঠোরতার দিক দিয়ে কঠিন ছিলেন। বাজানরে মুসা পয়গম্বর বলেন হুজুর আর একবার যান, 1 ওয়াক্ত নিয়ে আসেন, তাও ফজর অথবা জোহর, এই 2 ওয়াক্ত আনবেন। আমার নবী বলেন না রে মুসা, আমি আর যাইতে পারুম না। বাজানরে আমার নবী না করলেন, ইনকার করলেন। আমার আল্লাহ টেলিফোন আওয়াজ দিলেন, জিবরাইল রে আমার নবীরে আসতে কও। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা সুবহানাল্লাহ। এই মুনাজাত ধরে না রে, এই আওয়াজ হইব না মিয়া। এবার লাস্ট চান্স। এ মুসা আমি আর যাইতে পারুম না, আল্লাহ কল করছেন নবী আবার একবার আহেন। আশারাতান কামেলা, 10-12 পরিপূর্ণ। আমি আল্লাহ 10 পছন্দ করি, আহেন। 9 বার হয়েছে, আর একবার আহেন। আমার নবী এইবার যে কোনো রিকোয়েস্ট ফিকোয়েস্ট কিচ্ছু করে না, খালি চুপচাপ খাড়ায় খাড়ায় আল্লাহর ডিসিশন দেখতাছে। আল্লাহ এইবার আল্লাহকে আল্লাহ কয় নামাজ 50 দিছিলাম, 85 থাকবো। আমার নবীর চোখ এখন গোলাই গেছে। এই 9 বার আইয়া কমাইলাম, এখন আবার যা তাই, এটা কে বলিল? আমার আল্লাহ বলেন নবী গো, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আমি যেটা সিদ্ধান্ত দেই ওটা কোনোদিন রদ করি না। নবী থাকবে 85 থাকবে,
পড়বে 5 আমি আল্লাহ দিব 50। সালাম কম লাভ বেশি। আমার নবীকে কি কইলা পড়বো 5 দিবা 50। হ্যাঁ, একটা লাভ দিয়া আমার নবী খুশির আনন্দের চিত্তে দৌড় দিবে বাপ তাড়াতাড়ি আমার উম্মতের ফজরে 30টা দিয়ে কেন এখন তো নামাজ ফরজ হয়নি, আজ থেকে হইব। আল্লাহ আমি ফজরে দিয়ে আমার উম্মতের নামাজ পড়ব। বাজান এখন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমাদের মতো আল্লাহর জমিনের নিয়ম কারণ হতে পারে না। একজন বৃদ্ধ লোক তোমার বাবা ফজরের রক্তে তোমার বাথরুমে লেফটিনে ঢুকিয়া ঠান্ডা পানি দিয়ে নামাজটা পড়িয়া যখন মসজিদে আসে গো বাবা, চাদরটা গায়ে দিয়ে কাঁপতে থাকে। আমার আল্লাহ ফেরেশতাদের কিনে বলে, ফেরেশতারা রে দেখ আমার বান্দা শীতের মধ্যে কাঁপে। ফজরের কেরাতটা বড় হইছে, তারপরও ওই 60 বছর 80 বছরের বান্দা আমার দাঁড়ায়া কিরাত শুনে। ফেরেশতারা তুলনা বলছিল মানুষ বানায়ও না। ওই পুরা 7 তলা বিল্ডিং এর মধ্যে আমি আল্লাহ গজব দেই না, কারেন্টের সার্কিট আগুন লাগাই না। কেন জানোস? ওই বাড়ির মধ্যে 80 বছরের লোকটার কারণে। ওই পুরা বাড়ির মধ্যে একজন নামাজ যদি না পড়তো, আমি আল্লাহ বাড়ির মধ্যে গজব দিতাম। তুই তাকায় দেখ, একজন 60 বছরের বৃদ্ধা মহিলা, বাড়ির কেউ ওঠে নাই রে, সে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে রে মুসা। যখন আমার বান্দা বান্দি ফজরের নামাজে হাজির হয়ে যায়, আমি আল্লাহ তো সারা রাত ঘুমাই না। আমি কোনদিনও ঘুমাই না রে বান্দা। তোমরা যখন নামাজে দাঁড়ায় যাও, আমি আল্লাহ তোমার কুদরতি, আমার কুদরতি পাও দুইটা তোমার কপালের নিচে দিয়া বলি, বান্দা কান্দিস রে বান্দা। এ আমার বিনামাজি ভাইরা, কেমনে ফজরে আজান শুনে ঘুমায়া দাও। আমার আল্লাহ সারা রাত বয়া থাকে আর বন্দে বান্দা তুই আরামে ঘুমা, আমি তোরে বয়া বয়া দারোয়ানের মতো পাহারা দেয়। ও আমার বাতের রোগী ভাইরা, হার্টের রোগী ভাইরা, ও আমার পেট ব্যথার ভাইরা, আমার আল্লাহ সারা রাত বয়া বয়া পাহারা দেয়। তুমি যদি অসুস্থ শরীর লয়ে মসজিদে যাও অথবা নিজের রুমের পরে দাঁড়ায় দাঁড়ায় নামাজটা পড়ো, আমার আল্লাহ ফেরেশতাদের কিনে হাসি আর বলে, দেখ আমার বান্দা আমার সেজদা দেখ, ওরে যাইয়া খবরটা দিয়ে দেখ আমি ওরে জান্নাত লিখে দিয়েছিলি। তোর মতো কত যুবক গতকালকে পরশুদিন খবরে দেখছিস, ছেলেটার গায়ে হলুদ চলতেছিল, গায়ে হলুদ চলবে, গাড়ি ঘোড়া সব সাজানো শেষ, গেট সাজানো সব শেষ, ছেলেটা গায়ে হলুদের ফুল আনতে গেছে, ফুল বাজারে মোটর সাইকেলে, নিজের বিয়ের ফুল নিজে আনতে গেছে, মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে বড় বড় বাসর ঘর সাজাইয়ে চলে গেছে। এখনো বিয়ের গেটটা বাড়ির সামনে সাজানো। ফেসবুকে দেখলাম, আমার একজন দেখাইলো, হুজুর দেখেন বাসর ঘর কবরে যে সাজাইছে। কে বা হবে
সঙ্গে তোমার কবরে কে বা হবে, সঙ্গে তোমার মরণে। ভাই আয় তোর পাও ধরে ধরছে ভাই, আর নামাজ কামাই দিস না ভাই। এ যুবক আয় তোর পাও দুইটা ধরছিস, তুই শিল্পপতির পোলা বাবা। এ বাবা সকালবেলা মোটর সাইকেল নিয়ে যাইতেছিস লালমাটিয়া কলেজে, টলি গাড়িতে মাইরে দিয়ে জীবনে শেষ, জীবন সব রঙ্গ শেষ, কোনো বাহাদুরি করিস না বাবা। আয় ভাই তোর পাও দুটো ধরছে, আজ থেকে ওয়াদা করার জীবনে একক তো নামাজ কামাই দিস না ভাই। নামাজ ছাড়া কবরে কোনো উপায় নাই। তোর মতো কত যুবক কবরে পড়ে রয়েছে রে ভাই, এই বুদ্ধিজীবী কবরস্থানে দেখ। কষ্ট হইতেছে তোর ওয়াদাতে নামাজ পড়বি ভাই, নামাজ পড়বি তো ইনশাল্লাহ, নামাজ পড়বি তো ভাই, নামাজটা পড়বি তো ভাই। না না দেখ আমার নবী কত আনন্দ পায়, দৌড়ে আইছে মুসা, আল্লাহ কমায় নাই আরো বাড়াইছে। মুসা কয় তাহলে গেলেন কি লেগে? কয় গেছি কামের লেগে। কয় কে জানো মুসা কি কইছে আল্লাহ? আমার উম্মত পড়ব 5 দিব 50। মুসা আলাইহিস সালাম জিব্বা কামড়ে কয় হুজুর এই খবর, আমার উম্মতে একটা করলে একটাই পাইছে, আর আপনার উম্মত একে 10 পাবে। এই জন্যই তো আমি আপনার উম্মত হওয়ার জন্য বারবার দরখাস্ত করছি। নবী একটা কথা কই, রাগ করেন নাকি? আপনার উম্মত রে যখন আপনি জান্নাতের গাড়িতে উঠে লয়ে যাবেন, অন্তত একটা গাড়ির কিছু লোক বহে সিটে, কিছু লোক থাকে রেলিং ধরে দাঁড়ায়, কিছু লোক থাকে ছাদের উপরে। আপনার উম্মত গুলো যখন বাসের সিটে জান্নাতে যাইবো, আমার উম্মতের অন্তত রেলিং ধরে দাঁড়াইয়া যাওয়ার সুযোগ দিয়ে। এখন আওয়াজ দিস যুবক, এ বসিলার যুবক, আমি জানি যারা শিল্পপতির পোলা ওরা সহজে কানবি না, কারণ ওকে নেশার টাকার অভাব নাই, ওকে বদমাইশি করার অভাব নাই। ওরা মনে মনে কয় কি জানেন, এখনো সময় আছে, আমগো সময় আছে। আরে এখন কি দাড়ি রাখার সময় হয়েছে রে? এখন কি নামাজের সময় হয়েছে? আমার দাদাই বাচ্চা হালায় 60-65 বছর, আমি তো অন্তত 62 বছর বাঁচবো। তিন বছর মনে হয় দাদারে দিলাম ছাইড়া। তিন বছর নয় দাদার থেকে কম বাঁচলাম। কেমনে বুঝলাম মগার মগা? এইগুলো যারা কয় ওরা মরেও তাড়াতাড়ি। কথা কও না কেন? তাকাই দিকে বদমাইশ। টাকার বাহাদুরি জমিনে যারাই দেখাইছে ওরাই শেষ হয়ে গেছে। আজকে বড় লোকের পোলাপান রিক্সায় উঠে, রিক্সা খাবুর কি দেখো না, মাঝে মাঝে কিছু হিজলা মহিলা রিক্সা চালক জোরে চালায় না, বিদে নাক মুখ ধরে থামড়ায়। কথা কর না কেন? কষ্ট হইতেছে? টাকা নবী আমার কয় মুসা তুমি না কইছ আমার উম্মত পড়বো না, আমার উম্মত পড়বো, 5 ওয়াক্ত নামাজে পড়বো। আমার উম্মত 1 ওয়াক্ত নামাজও কামাই দিব না ইনশাআল্লাহ। মুসা যাই দোয়া করো আমার উম্মতরা তাড়াতাড়ি হাদিয়াটা শুনাই তুই। যদি আমার উম্মত এই হাদিয়া শোনার আগে কেউ মৃত্যুর ডাক আইসা যায়, ও তো আর পাইল না। আমার খুব তাড়াতাড়ি যাইতে হবে। এবার কানবেন, পিছনে জানে কোন বুজুর্গ কথা কয়, আরে পারলে ঠাটায় 2টা মারো। ও কথা কওয়ার জায়গায় স্টেজের পিছনে পাইছে। এদিকে তাকান, কষ্ট হইতেছে? 3 মিনিট। আচ্ছা ঠিক আছে, 3 ঘন্টাই। নবী আমার মুসা নবীর 6ষ্ঠ আসমান থেকে 7ম আসমান থেকে বাবা 5ম আসমানে আসবে। ইন দি মিন টাইমে মুসা পয়গম্বর কে আল্লাহ টেলিফোনে ডাক দিয়েছে, মুসা মুসা রে, তুই কি একবারও জিগাইলি না? তোর উপরের ডিমান্ডওয়ালা নবী জাতির পিতা ইব্রাহিম 7ম আসমানে, তুই হলো 6 নম্বর আসমানে।
ইব্রাহিম নবীর লগে দেখা করাইলাম একবার, তোর লগে করাইলাম 9 বার, 10 বারের বার দেখা করে গেল আমার নবী। তুই কি একবারও ভাবলি না যে তোর কি ডিমান্ড বেশি হয়ে গেল? এত নবী থাকতে তোর সাথে সলেহ করার সুযোগ দিলাম, একবারও জিগাইলি না? মুসা নবী কয়, আল্লাহ আমি তো এত গাটাই নাই, আমি তো তোমার নবীর প্রেমে পাগল হয়ে কথা কইতেছিলাম। আল্লাহ কও না কি হয়েছে? এ মুসা, কথা বলার আগে সর, বহুদিন পরে তোর সাথে কথা কওয়া শুরু করছি, সেই দুনিয়ায় থাকতে কথা কইছি আর আজকে বললাম। আমার নবীর খালি জিজ্ঞেস কর, নবীর ঠোঁটটা ফাটা কেন, নবীর কপালটা ফাটা কেন, জিগা। বাজানরে মুসা পয়গম্বর জিজ্ঞেস করলেন সবে মাত্র, হুজুর আপনার ঠোঁটটা কেন ফাটা, কে ফাটাইছে? আপনার কপালটা কেন ফাটা গো নবী? আমার নবীর কাছে জিজ্ঞেস করতে দেরি আছে। নবীর এই ঠোঁট দুইটা বাবা কলার পাতার মতো নাচতেছে। মুসারে জিজ্ঞেস করছে এই ঠোঁটটা ফাটা কেন? আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে, মেরাজে আসার 1 মাস আগে মুসা وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل। তুমি বনি ইসরাইলের নবী ছিলা মুসা, বনি ইসরাইলের মানুষগুলো তোমার এমন ভাবে মারছে, তুমি আল্লাহর কাছে বরদোয়া করছো মুসা। আমি কোনদিন বরদোয়া করি নাই রে মুসা। আমি আল্লাহর বাড়ি বেড়াইতে আসার আগে 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম, দিনের দাওয়াত দেয়ার লাইগা মুসা। তায়েফের একটা ছেলে দাওয়াত ও তাবলীগের কাজ করার অপরাধে 162 জন ছেলে আমারে পাগলের মতো মারছে। মুসা প্রথমে একটা ছেলে দৌড়ে আসলো, দৌড়ে এসে আমার ঠোঁটের পরে এমন জোরে ঘুষি মারছে মুসা। ও আমার নবীর আশিক ভাইরা, এবার মুসা নবী কান দেয়ার বলে, নবী নবী। এই জন্যই তো আমার আল্লাহ জিজ্ঞাসা করতে বলছে, আমার নবীর ঠোঁটটা ফাটা কেন জিজ্ঞাসা কর, আমার নবীর কপালটা ফাটা কেন জিজ্ঞাসা করে মুসা। মুসা এখানে শেষ না, তুমি দেখলা আমার কপালটা ফাটা, কেমনে ফাটা দেখলা না? যখন তাইফের একটা ছেলে বিদ্যুৎ গতিতে দৌড়ায় এসে এমন জোরে ঘুষি মারছে আমার ঠোঁটের মধ্যে, ঠোঁটটা ফাটিয়ে আমি চেপে ধরে বসে বললাম রে মুসা। একটু পরেই দেখি তাইফের আর একটা ছেলে আমার মাথার উপরে এমন জোরে পাথর দিয়া বাড়ি দিয়েছে রে মুসা। আমি নবীর চোখের মধ্যে শস্যের ফুল দেখতেছিলাম। আমি জমিনে মাথার মুখ ধরে বসে বললাম, হিন্দি মিন টাইমে আমার হুঁশ ছিল না মুসা, আমার হুঁশ বেহুশ হয়ে গেলাম। বৃষ্টির মধ্যে আমার বেহুশ অবস্থায় পাথর গুলো মারছে, আমার গলার মধ্যে আমার পাগড়ি খুলিয়া টানছে রে মুসা। ওই ফাটা ঠোঁট লইয়া কপাল লইয়া নামাজ নিতে আসছে মুসা। আমার বসিলার উম্মাত গুলি যখন শাহানুর জামে মসজিদের শাহিনুর জামে মসজিদের মুসল্লিরা যখন আমার এই নামাজের ইতিহাস শুনবে, আমার নবী ঠোঁট ফাটা লইয়া কপাল ফাটা লইয়া নামাজ লইয়া আসছে, আমার উম্মত আর বিল্ডিং আরামে ঘুমাইয়া থাকবে।
বসিলার বাইরে তুমি দেখো কত ভাইরা কান্দে, কমিটির বাইরে কান্দে, আলেম ওলামা কান্দে, যুবকরা কান্দে, তুইও বয়া বয়া কান্দে থাক রে ভাই। আমার নবীর জন্য কাঁদলে লস নাই। মুসা শুধু এখানে শেষ নয় রে মুসা, আমারে মারতে মারতে 3 বার বেহুশ করছে। মুসা যদি দেখতে চাও পিছনের জামাটা উঠায় দেখো মুসা, তাইবের ছেলেদের মাইনের আঘাতের চিহ্ন এখনো মুছে নাই রে মুসা, এখনো মুছে নাই। আমার নবী জামাটা উঠায় বলে মুসা দেখ আমার জামাটা উঠায় দেখ। আমার নবী জামাটা তুলিয়া মুসারে দেখায়। এখন চিল্লাবার কান্দা, কার মা নাই কার বাবা নাই আমি জানি না। তোমার চোখের পানি পড়লে তোমার মা এখন কবরে আযাব পাইতে পারে না গো বাবা। এই দুনিয়ায় একটা মাত্র দরদি আছে, কোনদিন তুমি ভাত কাপড় দেবে আশায় তোমার পায়খানা প্রস্রাবের নথির খাতা ধোয় নাই। আরে ভাই এই বসিলা ছিল ঝড় জঙ্গল ভাই, আজ থেকে 35 বছর আগে 20 বছর আগে এখানে জঙ্গল ছিল বাবা। তোমার মা ওই নদী চাপায়া চাপায়া পায়খানা প্রস্রাবের খাতাটা ধুইছে, আজকে ওই মা কবরস্থানে পড়ে রয়েছে। আমার নবীর কষ্টের কথা শুনে তুমি কাঁদবা বাজার, ভুলে যাও না যেই বাবা তোমার জন্য মাথার গাম পায়ে ফেলায় বাবা বাড়ি করলো গাড়ি করলো, আজকে ওই বাবা কবরে। বাবার লেগে কি করছো ভাই? এ যুবক কি করছো ভাই? হে দাড়ি বাঁকা বাবা কি করছেন বাবা? আপনি যদি না কান্দেন আপনার সন্তান একদিন ওয়াজে বইয়া কানবো না, বিশ্বাস করেন। আপনি মন রে বুঝেন, আমার বাবা মসজিদে ঘোরায় ঘোরায় আসতো। আমি এত গরিব ছিলাম, আমার বাবার এক হালি কমলা কিনে খাওয়ার মতো তৌফিক আমার ছিল না। আজকে আমার কমলা কেনার তৌফিক আছে, আমার বাবা নাই, আমার মা নাই। কানে ডাকবা মামা বলে মাঝি ধরাই না, মায়ের মতো চিরবান্ধবী এই জগতে নাই। ভাই ভাই তুই এখন বইয়া বইয়া কানবি, তুই বলবি হুজুর আমার তো মা বাবা মরে নাই, আমি কানবো কে ভাই? তোর মা অসুস্থ না ভাই, তোর বাবা অসুস্থ না, বাবা মারে ভালো ডাক্তার দেখাইতে পারস না। যুবক ভাই বইয়া বইয়া কান্দো, ও ভাইরা কান্দো। তোমার চোখের পানি হলো মা বাবার সুস্থতার জন্য 1 নাম্বার মেডিসিন দে ভাই। দুনিয়ায় মা বাবার মতো বান্ধবী কেউ নাই। এই লিয়াছে মা দুঃখিনী বাবে বাইসা নাই, আমার মতো কার জানু বাইজান জনম দুঃখিনা। জাহান্নামের আগুন হারাম করতেছ বাবা, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন কোনদিন হারাম হইব না ভাই। তুমি দেখো নাই তোমাকে বাড়ির সামনে কত কোটিপতি শিল্পপতি, একই কাপড় তোমারও দিবে শিল্পপতিরও দিবে রে ভাই। এই ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে তার মায়ের কোন সুরতে দেখছি, এখন তোমাকে দেখাই, তোমরা দেখবার এখন কানবা। আমার হাতের দিকে তাকাও, আমি ইলিয়াসুর রহমান জেহাদি আমার মায়ের এমন কাফন পরানো অবস্থায় দেখছি রে বাবা। 12 বছর বয়সে আমার মাকে এই কাফন পরানো অবস্থায় দেখছি রে ভাই। আহারে যুবক
মাদ্রাসা থেকে আসিয়া দেখি আমার মা মসজিদের কাছে ভাই এই জামাটা পরিধান করে হয়ে রয়েছে। মা কয়া ডাক দিছি, মা মা তুমি ইলিয়াসের চোখ ফাঁকি দিয়ে কবরে চলে গেল গো। তোমার ইলিয়াসকে কে আদর করবে? সেই 12 বছর বয়স থেকে মারে তালাশ করি বাবা। দুনিয়ায় কত রাষ্ট্রে গেলাম মাহফিল করার লাগিয়ে। আল্লাহ লন্ডন নিছে, কানাডা নিছে বাবা, দুবাই গেছি, কাতার গেছি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়নার মতো গুয়াংজু যাইয়া বাইবা ওয়াজ করছি। কত ধলা কালো মা দেখলাম, আমার মায়ের মতো কাউরে পাইলাম না রে ভাই। তুমিও তোমার মার মতো একটা চেহারার মতো দরদি মা পাইবা না। এই দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে গো। এই যে দেখো স্টেজে বসে ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে, তাদের কোনো গুনাহ নাই গো বাবা। এই যে মাহফিলের সামনে বসে বাচ্চাগুলি কান্দে, তোমার চোখে কেন পানি নাই গো বাবা? আরে বাবা, এমন একদিন ছিল একটা কমলা কিনে খাওয়াবার মতো তোমরা 5-7 ভাই ছিলা বাবা, খালি কমলা কিনে খাওয়াবার মতো তৌফিক ছিল না গো বাবা। সারা বছর 1 কেজি গরুর গোশত কেনার মতো তৌফিক ছিল না। আজকে তোমার গরুর গোশত কেনার তৌফিক আছে বাবা, নাই গো যুবক। এখন ওই বাবার জন্য কেঁদে কেঁদে আমার মালিক রে বলো মালিক, আমার বাবার মাইরা আমার মায়ের খবরে বাস বাগানে মাইর না। আরে দুনিয়ায় পুলিশে ধরলে বন্ধু বান্ধব মা বাবা যাইয়া রিমান্ডের টাকা দিয়ে ফিরে গো বাবা। কবর এমন একটা জায়গারে বাজার, ওইখানে মায়ের শুরু হয়ে গেলে দেখবারও কেউ নাই, ফিরাইবারও কেউ নাই গো বাবা। আল্লাহ দেখো আমার ভাইরা মোহাম্মদপুর বসিলায় কান্দে। আজকে 20 জানুয়ারি 2021 সাল, আমার ভাইদের চোখের পানি সাক্ষী রাইখা গেলাম গো। এই শাহিনুর জামে মসজিদের কমিটিরা কান্দে, সভাপতি সহ সভাপতি কান্দে, কমিটির বাইরা কান্দে, ছোট্ট ছোট্ট তালে বললাম গুলা কান্দে গো। আল্লাহ তুমি এদের চোখের পানি কেমনে সহ্য করবে, কেমনে সহ্য করবে? কে হবে সঙ্গে আমার কবরে, কে হবে সঙ্গে আমার কাফনে? যুবক বল, কে হবে সঙ্গে আমার কাফনে, কে হবে অন্ধকার কবরে? কেমনে থাকবা ওই কবরে বাবা ভাবসানি? সঙ্গী সাথী কোথায় পাইবা শুনছনি? একা একা পড়ে থাকবা কবরে, বন্ধু বান্ধব সবাই থাকবে
জমিনে। আল্লাহ দেখো তো কারা কান্দে। তুমি কি পারো না মাফ করে দিতে? আল্লাহ দেও দেও। তুমি মাফ করে দিলে কারো কাছে জিগাইতে হবে না, কারণ দ্বিতীয়বার আল্লাহ নাই যে তুই মাফ করলি কেন। আল্লাহ আওয়ামী লীগ সরকার কোনো পাশ করায় গেলে, বিএনপি সরকার আসলে ওইটার উল্টা বিলে দুদকের মামলা করে, আর তুমি মাফ করে দিলে তো যত অপরাধ করছি কোনো দুদকের মামলা খাবা না। আল্লাহ দেও না, তুমি মাফ করে দেও। আমার ভাইরা বইয়ে বইয়ে কান্দতেছে, দেখো কার জানো মা নাই, কার জানো বাবা নাই, বইয়ে বইয়ে কান্দতেছে। হাদিরে আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমার মা কেমন আছে যে হাদি। এ মোহাম্মদপুর বসিলার ভাইরা, আজকে 2021 সালের 20 জানুয়ারি, শুধু এখন কান্দ আর মৌলারে দেখাও। আল্লাহ জীবনের গুনাহ করুন না, আল্লাহ আর করুন না, আর করুন না, আল্লাহ আর করুন না। আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দাও। জোর করে আমিন, আরো জোর করে আমিন আমিন আমিন। শুধু তোদের পাও ধরে বলছি, এদিকে তাকা। 2011 সালে আমার আব্বা আমার সাথে ছিল। আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করে দুইটা পাও জোরে ধরছে, বুঝা আব্বা তুমি যদি আমার মাফ না করো আমার হজ কবুল হইব না। আমার বাবা মুলতাজামের ডাইন পাশে, কাবা হাতিমের বাম পাশে, যেই জায়গা দোয়া ডাইরেক্ট কবুল হয়, আমার নবী যেখানে বুক লাগায় কানছে উম্মতের লেগে, এই জায়গাগুলো তো আমি চিনি বেড়া। আমার বাপরে কলম এখানে বুকটা লাগান। আমার আব্বা প্রথম কি কইছে জানো? আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, যত কথা বলবে, যুবকদের কলিজা এফেক্ট করবা, যুবকরা যেন কান্দে, যুবকরা যেন এরকম বাবার কাছে মাফ চায়। আমার বাবা কইছে কাবাগর বুকে নিয়ে, আমিও তোদেরকে দুইটা পাও ধরছি। এই বসিলা মোহাম্মদপুরের যুবক, যাদের এই বাপ মাঠে আছে, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে বসছো, দাঁড়াও তো। কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো। যাদের বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। কার বাপ এই মাঠে আছে, অথবা বড় ভাই এই মাঠে আছে? দাঁড়াও। কার বন্ধু এই মাঠে আছে? দাঁড়াও। কার বন্ধু এই মাঠে আছে? দাঁড়াও তো। দুই বন্ধু একসাথে ওয়াজ শুনতে আসছো, আসবি না। তোর বাপ এই মাঠে আছে, তোর বন্ধু এই মাঠে আছে, দাঁড়াই থাক। শুধু কান্না থাকবে। এই দেখ তার বেলুন গুলো কেমনে কান্দে, মুখে হাসি থাকলে তোর পরে গজব পড়বে। এখন যাদের বাপ এই মাঠে আছে, এই মাঠে বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো, তারা দাঁড়াই থাকো সর্বস্ব। জাগো বাপ এই মাঠে আছে, তারা দাঁড়াই থাকবে। যে তুমি দেখতেছো তোমার বাপ এই মাঠে ওয়াজ শুনতেছে, তারা দাঁড়াই থাকো। বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো, দাঁড়াই থাকো। আমার দিকে তাকা। এখন তোরা আমি এখন জান্নাতের বন্ধু বানাবো। আমি বলার সাথে একটা দৌড় দিবি, একটা দৌড় দিয়া বাপ পোলারে বুকি নিয়ে, সন্তান বাপরে বুকি নিয়ে দাঁড়ায় পড়ে একটা চিল্লানি মারবি। তোর বাপ যদি তোরে মাফ করে দেয়, আমি বললাম তুই আব্দুল কাদের জিলানী হয়ে যাবি। তোর জীবনে জান্নাতের জন্য এটাই যথেষ্ট। এই বসিলের যুবক, দে দৌড় দে। দেখ তোর বাবা কোথায় আছে, দৌড় দে। দৌড় দে, বাবারে বুকি নিয়ে কানবি। ওঠ ওর যুবক, দৌড় দে যুবক, দৌড় দে। দেখ তোর বাবাই মাঠে কোথায় আছে, দেখ। আমি বলছি যুবক, তোমার বাবাই মাঠে কোথায় আছে? বাচ্চা বাবারে বুকি নিয়ে কান্দো। আমি বলছি বসিলের যুবক, তোমার বাবা যদি এই মাঠে থাকে, একটা দৌড় দিয়ে যে বাপরে বুকি নিয়ে মাপ চাইবা। দেখি দাঁড়াও তো, কোন কোন যুবক আছো? তোমার বাবা কোথায় আছে দেখো। তোমার বাবা কোথায় আছে? বাপরে বুকি নিয়ে দুই বাপ বেটা কানতে থাকো এই মাহফিলের মধ্যে। আমি দেখতে পারছি, আমি দেখতে চাই তোমার বাচ্চারে বুকি নিয়ে কানবা। যুবক যা দেখ তোর বাবা এই মাঠে কোথায় আছে। এই মাঠের মধ্যে তোর বাবা কোথায় আছে, বুকি নিয়ে বলতে থাক, আব্বা আমারে মাফ করে দাও। একটা দৌড় দিয়ে যাতো যুবক, একটা দৌড় দিয়ে যে বাবারে কবি, আব্বা আমারে মাফ করে দাও। ইলিয়াস রহমান জিহাদি মাফ চাইছে, আমিও তোমার কাছে মাফ চাইলাম। কোন যুবক আছে? দাঁড়াও তো। কোন যুবক আছে? দাঁড়াও। যদি বলো হুজুর আমার বাপ এই মাঠে নাই, আমার বড় ভাই আছে, অথবা হুজুর আমার বড় ভাই নাই, আমার বন্ধু আছে, একসাথে ক্রিকেট খেলতে যে কথা দিয়ে কষ্ট দিছি, শুনছি বন্ধুরে বন্ধু কথা দিয়ে কষ্ট দিলে বলে আল্লাহ মাফ করে না। এক বন্ধু আর এক বন্ধুরে দাঁড়াই বেড়ে কোলাকুলি করে, ওঠো ওঠো। এক বন্ধু আর এক বন্ধু নিয়ে মাফসা, ওঠো। চাস্তো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ক্লাস ফ্রেন্ড যারে পাবি, চাস্তো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে কামতে থাক। আল্লাহরে দেখায় দে, জীবনে নামাজ কামাই দিবি না, বাপরে বুকি নিয়ে এইভাবে কামতে থাক। মুখে কোনো হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। আমার আল্লাহরে বুঝাইয়া গো, আল্লাহর জীবনে গুনাহ করব না গো আল্লাহ।
যুবক দাঁড়ায় কাঁদতে থাক, যুবক কাঁদতে থাক। 2021 সালে এটাই হবে তোর জন্য সেতুবন্ধন। যুবক আল্লাহকে ডাক দিয়ে বুঝাইতে থাক, আল্লাহ জীবনে আর নামাজ কামাই দিব না, কথা দিয়ে কষ্ট দিছি, বান্দারে বান্দা কষ্ট দিয়ে বলে কোনদিন মাফ করো না। আমার বন্ধুর কাছে, আমার স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাইয়ের কাছে মাফ চাইছি। তোমার বন্ধু বান্ধব যদি কাছে না থাকে, তোমার মসজিদের ইমাম সাহেব যদি কাছে থাকে, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে মাপ চেয়ে নিও। কারণ মসজিদের ইমাম সাহেব কিন্তু দুনিয়াতে যদি মাফ না করে তোমারে আল্লাহ কোনোদিন মাফ করবে না, এটা ভাইবো না। তোমার মসজিদের মুয়াজ্জিন সাহেব যদি মাফ না করে তোমারে আল্লাহ মাফ করবে না মিয়া। শুধু আমি তোমাদের দুটো পাও ধরে বলি, যারা আলেম ওলামার কাছে মাপ চায়, আল্লাহ তাদেরকে বিশ্ব নবীর কাছে মাপ চাওয়ার সেই এবিলিটি দাবি করে দেয়। দেখো তোমার মসজিদের মুয়াজ্জিন সাহেব কোথায় আছে, দেখো তোমার মসজিদের ইমাম সাহেব কোথায় আছে। একজন আর একজনের হাত ধরে বলে দাও, হুজুর যদি কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি আল্লাহর হস্তে মাফ করে দিয়ে। কখনকার করুণার সবল মেরে লয়ে যায় আল্লাহ আমি জানি না। আল্লাহ দেখো কেমনে কান্দে যুবকরা বয়া দাঁড়ায়া কান্দে। আল্লাহ দেখো পুরো মাজবার ভিতরে কান্না আর কান্না। তোমার কি ভাল লাগে না? আল্লাহ তুমি না বলছো বান্দায় যখন আরেক বান্দারে বুকি নিয়ে কান্দে, আমি আল্লাহ তাদের মাঝখানে বসে দুজনের মাফ করে দেই। আল্লাহ এর ওয়াদা দিচ্ছে আর জীবনে কেউ মানুষকে কষ্ট দিবে না, নবী বলে নামাজ কাজা করবে না। আল্লাহ এদের সকলকে মাফ করে দেয়, যখন আমিন বসেন। আল্লাহ ছোট্ট বাচ্চারে বাবায় বুকি নিয়ে কান্দে। কত মানুষ আছে মনে মনে ভাবতেছে যে দিশা বাপরে তো বাবার কাছে মাপ চাইতে, কারণ আমার যে বাবা নাই আমি কার কাছে যাবো? আল্লাহ যাদের বাবা নাই তারা কার কাছে মাপ চাইব? যাদের মা নাই তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ মনে মনে ভাবতেছে যে দিশা আপনি না কইছেন বাবা মায়ের মাফ না করলে কোনোদিন সন্তান জান্নাতে যাবে না। আমার তো বাবাও নাই মাও নাই, আমি কার কাছে? আল্লাহ যারা বাবা মায়ের কথা মনে করে কাঁদতে, তাদের সকলের বাবা মাকে মাফ করে দাও।